আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহে রমজানে সবচাইতে অভিশপ্ত কোন ব্যক্তি একটাবার ভেবে দেখেছেন? সেই ব্যক্তি আমি অথবা আপনি অথবা আমাদের কোনো মুসলিম ভাই এর মধ্যে গণ্য হলো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সলাতুল জুম্মা আদায় করতে গিয়ে তিনি তিনবার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বললেন। সাহাবায়ে কেরাম সালাত শেষ হবার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য এরকম আল্লাহুম্মা আমিন বললেন? নবীজি বললেন যে, শোনো, মা বাবা পাওয়া সত্ত্বেও যারা মা বাবার কাছ থেকে জান্নাত নিতে পারে নাই, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, তাদের জন্য জিবরিল আমিন এসে বললেন তাদের জন্য বদদোয়া দেন। আমি আল্লাহুম্মা আমিন বলেছি। তারা হলো অভিশপ্ত। দ্বিতীয় নাম্বার হলো যারা রমজান মাস পেয়েছে, এই রমজান মাস পাওয়া সত্ত্বেও যারা গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, তাদের জন্য বদদোয়া দিন। এবং তারা হলো অভিশপ্ত। আমি আমিন বলেছি। তাদের চাইতে কপাল পড়া আর কেউ নেই। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের আজকে চারটি দিন আমাদের কাছে অতিক্রম করে চলে গিয়েছে। আমরা এখন কোন অবস্থায় আছি একটাবার কি আমরা খেয়াল করেছি? আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি মাপ চেয়ে যদি আমরা নিতে না পারি, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো কপাল পড়া আর কেউ হতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা শুধুমাত্র কিয়ামুল লাইল রাত্রে আদায় করে এখানে ক্ষান্ত হব না। আল্লাহ পাক যে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, ফরজ হুকুম দিয়েছেন মাহে রমজান, এই মাহে রমজানের হকগুলোর জন্য আমরা আদায় করি। শুধুমাত্র কিয়ামুল লাইল রাত্র নয়, আমরা রাত জেগে জেগে আল্লাহ তাআলার দাসত্ব করব, গোলামি করব, কোরআন তেলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুটো জিনিসের জমান খুলে দেওয়া হবে। একটি হলো রমজান, অপরটি হলো কোরআন। রমজান বলবে, রোজা বলবে আল্লাহ তাআলা তিনি মানাতহু তোয়াম বিন নাহার, দিনের বেলায় পানাহার থেকে দূরে ছিল এবং সেই সাথে যৌন সম্ভোগ অর্থাৎ সমস্ত প্রকার যৌন কাজ থেকে তারা দূরে ছিল। আল্লাহ তাআলা এদেরকে তুমি সাফায়াত করো, এদেরকে আল্লাহ তাআলা তুমি জান্নাতে নিয়ে যাও। এবং দ্বিতীয় নাম্বার কোরআন বলবে আল্লাহ তাআলা তারা রাতের ভর কোরআন তেলাওয়াত করেছে, কোরআন আপনার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য তাহাজ্জুদ নামাজে আপনার ওয়াইফ যখন ওঠে, আপনার মা যখন ওঠে, আপনি উঠুন, উঠে একটু তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। বলুন, হ্যাঁ আমার রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদের কল্যাণ দাও, আখিরাতে আমাদের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা কি আল্লাহর কাছে ক্রন্দন করব না? আল্লাহর কাছে কি আমরা ক্ষমা চাইবো না? আল্লাহর কাছে কি মাপ চাইবো না? আল্লাহর কাছে মাপটা চাইলে আল্লাহ পাক কীভাবে আমাদেরকে ক্ষমা করবেন? এই জন্য আসুন মাহে রমজানকে আমরা সুবর্ণ একটা সুযোগ মনে করি। মাহে রমজানে আমরা এমনভাবে কাজে লাগাই যাতে করে আমাদের এই মাহে রমজান যেন আমাদের সেরা রমজান হয়। এই মাহে রমজানে আমরা যেন সুন্দর করে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারি, হাজির হতে পারি। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি যে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের উত্তরসূরি যারা ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের বংশের যারা ঈমানের উপরে ছিলেন আল্লাহ তাদেরকে বাঁচাও। এই ক্রন্দন করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।